আজকে পড়ানোর টপিক হচ্ছে কেনকা করে মানুষ লোনের জালে ফেঁসে যায়। অনেকে পরিকল্পনা করে ব্যাংক থেকে লোন নিবি। লোন নেওয়ার উদ্দেশ্য কি? বিজনেস দাঁড় করাবি, নাহলে বাড়ি বানাবি, নাহলে গাড়ি কিনে অন্য কিছু করবি। তবে একটা কথা তোরা সবসময় মনে থাকবো, লোন মানে খালি টাকা ধার দেওয়া নয়, বরং প্রতি মাসে সুদের আগুনে পুড়তে শুরু করা। তোকে একটা ছোট্ট উদাহরণ দেই, শোন। মনে কর কোন ব্যাংক থেকে তুই 25 লাখ টাকা লোন নিয়েছিস 5 বছরের জন্য। ইন্টারেস্টের রেট হচ্ছে 14.49%। প্রতি মাসে তোকে ইএমআই দাঁড়ালো 55,500 টাকা। তার মানে প্রতি বছর তোকে 6,66,000 টাকা জমা দেওয়া লাগবে। তোরা হয়তো চিন্তা করিস 6,66,000 টাকা দিচ্ছি, নিশ্চয়ই 5 লাখ টাকা প্রিন্সিপাল কমে যাবে আর 1.5 লাখ টাকা ইন্টারেস্ট যাবে। আসলে ঘটনা কিন্তু তা নয়। বাস্তবে তোরা প্রথম বছর যা দেব তার অর্ধেকের বেশি যায় সুদে। তোকে লোন কমে দাঁড়াবি 3 থেকে 3.5 লাখ টাকা, বাকি 3 লাখ বা 3.5 লাখ টাকা সুদ হিসাবে কেটে নেয়। এটাই হচ্ছে শোষণ ব্যবস্থা। কৃষক ইনকা হয়, এটা হলো রিডিউসিং ব্যালেন্স লোন বা অ্যামোর্টাইজড লোন সিস্টেম। এরা শুরুর দিকে ইএমআই থেকে বেশি অংশ সুদ হিসাবে কেটে নেয় আর প্রিন্সিপালের অংশ কম রাখে। সময় যত বাড়ে তত সুদের অংশ কমে, প্রিন্সিপালের অংশ বাড়ে। মেন সমস্যা কখন হয় শোন, এই লোনের মাঝপথে যখন তোরা চাকরি হারাবো বা আয় বন্ধ হয়ে যাবে বা অসুস্থতার কথা কিন্তু করা যায় না, আল্লাহ কখন কাক সুস্থ রাখবে অসুস্থ রাখবে। যেই তুই অসুস্থ হয়ে যাবো বা তোর ব্যবসায় লস খেয়ে যাবো, তখনও কিন্তু তোকে ইএমআই দিতে হবে। না পারলে লোনের ফাঁস তোকে পরিবার, সম্পদ, এমনকি মানসিক শান্তিও কেড়ে নিবি। তাহলে তোরা কি করবো? লোন নেওয়ার আগে সম্পূর্ণ ইএমআই শিডিউল ভালোভাবে জেনে নেবো, দেখে নেবো প্রত্যেক কিস্তিতে কি পরিমাণ সুদ, কতখানি প্রিন্সিপাল কেটে যাচ্ছে সে ভালোভাবে জানে নেবো। 1-2 বছরের মধ্যে সেটেলমেন্ট করে ফেলে দেবো, মানে সব শোধ করে দেবো। আর সবচেয়ে ভালো হয় যদি লোন না নিয়ে অন্য কোনো বিকল্প পথ খুঁজে পাস, তাহলে তো কোনো কথাই নেই। আলহামদুলিল্লাহ, কৃষক ইসলামী সুদ হারাম জানিস, কারণ এটি ধনীরা আরো ধনী হয়ে যায়, গরিবরা আরো গরিব হয়ে যায়। সুদ ভিত্তিক অর্থনীতি আসলে নিপীড়নের হাতিয়ার, যেটি ধনীর গলাত মালা আর গরিবের গলাত দড়ি লাগানো হয়। তাই তোকে সব সময় সতর্ক থাকবার করছি, যেহেতু এর থেকে লেখাপড়া শেষ করে তোরা বিভিন্ন জন বিভিন্ন কাজে নিয়োজিত থাকবো। কেউ চাকরি করবো, কেউ ব্যবসা করবো, ব্যবসা করবার সালেই লোন নেওয়ার চিন্তা ভাবনা থাকবে তোকে, কিন্তু সাবধানে লোন নেবো। আর আমি তো কই তোরা লোন না নিয়ে যদি ব্যবসা করা পারিস আলহামদুলিল্লাহ, খুবই ভালো। লোনের ব্যাপারে সব সময় সতর্ক থাকবো, সচেতন থাকবো। একটা ভুল সিদ্ধান্ত তোকে 10 বছরের জীবন কাটিয়ে নিবি। আজ আমাদের দেশে কিস্তি আর লোন ছাড়া কোনো কথা নাই। কিস্তি এমন ভাবে মানুষের রক্তের মধ্যে মিশে গেছে, আমি মেলা মানুষ কিস্তি তুলবা মানা করছি আর বিরুদ্ধে কথা কছি, তখন উল্টা আমাকে গেলাই কয় কি একবারে এতগুলো টাকা কে দিবি? তুই দিব? এই যে টাকা লোন নিয়ে রিক্সা কিনছি, রিক্সা থামি কিনা পারলো না, কিন্তু কিনছে ঠিকই, কিন্তু লোন শোধ করতে 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 যখন রিক্সার কোনো অ্যাক্সিডেন্ট হয় বা ওই অসুস্থ হয়, তখন ওই পরিবারের কি বিপদ চলে আসে একমাত্র ওই ছাড়া আর কেউ জানে না। তাই আমি দোয়া করি তোরা সগলি লোন ছাড়া জীবন অতিবাহিত কর।